শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের 52তম পার্ট, অর্থাৎ এর আগে 1 থেকে 51টা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের বই ভিডিও আপলোড হয়েছে এই চ্যানেলে। তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। সেখানেও কিন্তু এইরকম ইম্পর্টেন্ট অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। এইবারে তোমাদের একটা আগের কথা বলে দিই, 51তম ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে ধনাত্মক শব্দ অনোম্যাটোপয়েড যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো নিয়ে কিন্তু আরেকটি ভিডিও হবে, সেটাই 52তম ভিডিও। তো 51তম ভিডিওতে ইম্পর্টেন্টগুলো সব শেষ করতে পারিনি, এই জন্যে এই ভিডিওটাতেও এই ধনাত্মক শব্দ নিয়ে আরও কিছু আলোচনা করা হচ্ছে। তো ভিডিওটা পজ করে অবশ্যই এই সেন্টেন্সগুলো দেখে নিও। এসব শুরু করা যাক। প্রথমে যেটা বলছে, লোকটি যন্ত্রণায় গো গো করছে। কি বলছে দেখো, লোকটি যন্ত্রণায় গো গো করছে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে লোকটি, যন্ত্রণায় ইন পেইন হবে, আর গো গো করা ইংরেজি হচ্ছে গ্রোন, করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কীরকম হতে পারে ভিডিও পজ করে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি ট্রাই করেছো। দেখো, দি ম্যান হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে ইজ গ্রোনিং, তাই না? মানুষটি যন্ত্রণায় গো গো করছে। এবার যন্ত্রণায় ইন পেইন, এই গ্রোনিং হচ্ছে যন্ত্রণায় গো গো করা। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্যটা তোমাদের জন্য রাখছি, আহত ব্যক্তিটি কাতরভাবে গো গো করছিল। দেখো, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। আহত ব্যক্তি ইংরেজি হচ্ছে ইনজিওর্ড ম্যান অথবা উন্ডেড ম্যান, তোমরা করতে পারো। আমি এখানে উন্ডেড ম্যান করছি, ঠিক আছে। কাতরভাবে ইংরেজিটা অনেকেই জানো না যারা তাদের জন্য পিটিয়াসলি। তাহলে দেখো, ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করো, আশা করি ট্রাই করেছো। দেখো, সাবজেক্ট হচ্ছে কি, আহত ব্যক্তিটি, করেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কিভাবে করা হচ্ছে, দ্য উন্ডেড ম্যান, এখানে ইনজিওর্ড ম্যানও করা যাবে। দ্য উন্ডেড ম্যান মানে আহত ব্যক্তিটি, ঠিক আছে, গো গো করছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ গ্রোনিং। ওকে, তারপরে দেখো কি বলছে, কাতরভাবে, শুধু এইটুকু করলেই বাকিটা মানে সেন্টেন্সটা কমপ্লিট হবে। বাকি রয়েছে কাতরভাবে। কাতরভাবে ইংরেজি একটু আগে বলেই দিয়েছি, সেটা হচ্ছে পিটিয়াসলি, ঠিক আছে। পরের বাক্য, কুকুরটার আগে গো গো করছিল। এই গো গো করা কিন্তু একটা আলাদা ইংরেজি, সেটা গ্রোনিং হবে না। কুকুরটা ইংরেজি কি? কুকুরটা ইংরেজি হচ্ছে ডগ, ঠিক আছে। রাগে হচ্ছে ইন অ্যাঙ্গার হবে, গো গো করা, কুকুরের রাগে গো গো করা গ্রোল হবে, ঠিক আছে। দেখো, করছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি ট্রাই করেছো। দেখো, দ্য ডগ ওয়াজ গ্রোলিং, ঠিক আছে। কুকুরটি গো গো করছিল, এই গো গো করা মানে রাগে গো গো করা, ঠিক আছে। কুকুর যেমন রাগে গলা দিয়ে একটা আওয়াজ বের করে গো গো করে, সেরকম, ঠিক আছে, ভয় দেওয়ার জন্য আর কি, সেই আওয়াজটা বের করে। তাহলে কুকুর, দ্য ডগ ওয়াজ গ্রোলিং, কুকুরটি গো গো করছিল রাগে ইন অ্যাঙ্গার। পরের বাক্য হচ্ছে, বিড়ালটাকে আদর না করা পর্যন্ত মিউ মিউ করতে থাকবে। এখানে সাবজেক্টকে বিড়ালটা। দেখো, দুটো ভাগে ভাগ করতে হবে সেন্টেন্সটাকে। একটা হচ্ছে বিড়ালটা মিউ মিউ করতে থাকবে এইটা, তারপরে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাকে কেউ আদর করবে, ঠিক আছে। কেউ আদর করবে বা তুমি আদর করবে, এরকমভাবে করা যেতে পারে। তাহলে প্রথমে যেটা করতে হবে, বিড়ালটা মিউ মিউ করতে থাকবে, তারপরে আদর না করা পর্যন্ত, এটা টিল দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে আনটিল দিয়ে করতে হবে। তাহলে দেখো, আদর না করা পর্যন্ত মানে যতক্ষণ না পর্যন্ত কেউ তাকে আদর করবে। আদর করা ইংরেজি পেট। তাহলে কিভাবে হবে, বিড়ালটা মিউ মিউ করতে থাকবে, এইটা আমাকে করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। দেখো কী হবে, মিউ মিউ করা হচ্ছে মিউ, ইংরেজি ওইটাই করতে হবে। দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট, করতে থাকবে উইল কিপ মিউইং, ঠিক আছে। উইল কিপ এটা হচ্ছে ভার্ব, ফিউচার ইনডিফিনিট টেন্স। মিউইং এখানে এটা কিন্তু জিরান্ট, এই যে কিপ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে জিরান্ট রয়েছে এখানে, ঠিক আছে, ঠিক আছে। দ্য ক্যাট উইল কিপ মিউইং, বিড়ালটা মিউ মিউ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে আদর করবে বা কেউ তাকে আদর করবে। তাহলে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, ইউ পেট ইট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে। দেখো, সামনও এখানে করা যেতে পারতো ইউ এর জায়গায়, পেটের জায়গায়, তাহলে এস হয়ে যাবে তখন, ঠিক আছে। এই সামনটা তখন হয়ে যাবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বা ইউ করলেও হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, কেউ দরজায় ঠক ঠক করছে। ঠক ঠক করা হচ্ছে নক করা, ঠিক আছে। তাহলে কেউ অবশ্যই এখানে সামন হবে। দরজায় মানে দরজার ওপরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে হবে। ভিডিওটা পজ করে ট্রাই করো, দেখো, নিশ্চয়ই ট্রাই করেছো। এবার দেখো, তাহলে সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট হচ্ছে সামওয়ান, করছে মানে হচ্ছে ঠক ঠক করছে, হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দেখো কি হচ্ছে, সামওয়ান ইজ নকিং, তাই না। কেউ ঠক ঠক করছে, কোথায় ঠক ঠক করছে? দরজায়, তাহলে অন দ্য ডোর। পরের বাক্য, মৌমাছিরা গুনগুন করছে। মৌমাছির গুনগুন করা ইংরেজি কি? বাজ, ঠিক আছে। মৌমাছির ইংরেজি কি? দ্য বিজ। গুনগুন করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ভিডিও পজ করে ট্রাই করো, খুবই সহজ বাক্য। দ্য বিজ আর বাজিং,
ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। পরের বাক্য, গরুটি বৃষ্টির সময় হাম্বা হাম্বা করছিল। এখন গরুর হাম্বা হাম্বা যে শব্দ সেইটা তোমাদের আনতে হবে, ভাবতে হবে কিভাবে কি করা যায়। গরুটি ইংরেজি হচ্ছে দ্য কাউ, বৃষ্টির সময় হচ্ছে যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে গরুটি কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে সেই টেন্সটা হচ্ছে ছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দেখো কী হবে ট্রান্সলেশনটা, ভিডিও পজ করে ট্রাই করে দেখো। দেখো দ্য কাউ, আচ্ছা হাম্বা হাম্বা করছিল মুড, ঠিক আছে, এই যে ইংরেজিটা তোমাদের জানতে হবে। হাম্বা হাম্বা করছিল, মু থেকে ইডি যোগ করা হয়েছে, এটাকে কন্টিনিউয়াস করলে আইএনজি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে গরুটি হাম্বা হাম্বা করেছিল হয়ে গেল এ পর্যন্ত। বৃষ্টির সময় যখন বৃষ্টি হচ্ছিল, হোয়েন ইট ওয়াজ রেইনিং, এটাও হোয়েন দিয়ে এটা জুড়লাম, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স জুড়ছি। যখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়া কাজটা চলছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর দ্য কাউ মুড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পরের বাক্য দেখো কী বলছে, আমাদের জাতীয় পতাকা লাল কেল্লায় সগৌরবে পথ করে উঠছে। দেখো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে আমাদের জাতীয় পতাকা, লাল কেল্লাটা জায়গা, সগৌরবে হচ্ছে প্রাউডলি, পথ করে ওড়া, এই ইংরেজিটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এটা ফ্লাটারিং হতে পারে, ফ্লাপিং হতে পারে, এইরকম। তো যাই হোক এই সেন্টেন্সটা তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে ট্রাই করবে। একটা কথা তোমাদের মাঝে বলে দিই, এই শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু 60টারও উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, 200 শব্দের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট নিউজ পেপার রিপোর্ট রাইটিং, যেমন আমফান ঝড়, যেমন ইয়াস ঝড়, করোনা ভাইরাস, ভ্যাকসিনেশন ইত্যাদি প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে। এছাড়াও পিকেতে সরকারের বইয়ের বহু অনুবাদ, বহু প্রেসি, এছাড়াও অন্য প্রেসি, অন্য অনুবাদ, গ্রামার, টেন্স, ট্রান্সলেশন, প্রচুর ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। তোমাদের খুবই কাজে লেগে যাবে সেই ভিডিওগুলো। অবশ্যই শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্টে গিয়ে, এবং এই ভিডিওর নিচেও ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখানেও তোমরা পেয়ে যাবে ওই লিঙ্কগুলো। দেখো তাহলে যেটা বলছিলাম, ভিডিও পজ করে ট্রাই করেছো নিশ্চয়ই। দেখো আমাদের জাতীয় পতাকা ইংরেজি কি? আমাদের জাতীয় পতাকা ইংরেজি হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটুকুর মানে হচ্ছে আমাদের জাতীয় পতাকা। এবারে কি বলছে দেখো, উড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে হবে ইজ ফ্ল্যাটারিং, এটা ইজ ফ্লাপিংও করা যেতে পারে, পরে দেখাচ্ছি। দেখো তাহলে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ফ্ল্যাটারিং মানে পথ করে উঠছে। কোথায় উঠছে? হাওয়ায় উঠছে। এটা করে নেই ওখানে, কিন্তু আমাদের করে নিতে হবে। আচ্ছা কীভাবে উঠছে? সগৌরবে হচ্ছে প্রাউডলি। এবার কোথায় উঠছে? হাওয়ায়, ইন দ্য এয়ার অন রেড ফোর্ট, ঠিক আছে। ব্যাপারটা বুঝেছো নিশ্চয়ই। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা হচ্ছে সাবজেক্ট, ইজ ফ্ল্যাটারিং মানে হচ্ছে পথ করে ওড়া। এবার সগৌরবে ওড়া, এই সগৌরবে অ্যাডভার্বটাকে আমরা ভার্বের পরেই দিয়ে দেবো, তাহলে ভালো হবে, ঠিক আছে। তাহলে প্রাউডলি সগৌরবে এবারে কোথায় উঠছিল? রেড ফোর্টের বাতাসে উঠছিল, তাই দেখো ইন দ্য এয়ার অন রেড ফোর্টের শীর্ষে, মানে কোথাও একটা যেখানে পতাকাটা লাগানো আছে সেখানে বাতাসে উঠছিল। ইন দ্য এয়ারটা আমরা এক্সট্রা এখানে আনলাম, কিছু সেন্স ক্লিয়ার করার জন্য এরকম আনতে হয়। পরের বাক্য দেখো, মানে এটাকেই আরেকভাবে বলছিলাম, ফ্লাপিং দিয়েও করা যাবে, ওই একই রকম ফ্ল্যাটারিংয়ের জায়গায় ফ্লাপিং এভাবেও করা যাবে। পরের বাক্য দেখো কী বলছে, তবে অনেকের মতেই ফ্লাপিং মানে ডানা ঝাপটানো ইত্যাদি বোঝায়, তবে ফ্ল্যাটারিংটাকে অনেকে বেশি প্রেফার করে, তবে ফ্লাপিংও অনেকে করতে দেখেছি অনেক গ্রামারিয়ানকে, বা এটাও করা যেতে পারে। দেখো পরেরটা কী বলছে, নবাবের বন্দুক গুলুম করে গর্জে উঠলো। কী বলছে দেখো, নবাবের বন্দুক গুলুম করে গর্জে উঠলো। এই গুলুম ইংরেজিটা কি সেটা আমাদের জানতে হবে। গর্জে উঠলো কার? বন্দুক ইংরেজি হচ্ছে গান, তোমরা জানো। গুলুম ইংরেজি হচ্ছে বুম, শব্দটাকে গুলুম বলছে। এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করার আগে 51তম ভিডিওর একটা সেন্টেন্সের ট্রান্সলেশন তোমাদের একটু স্মরণ করানোর চেষ্টা করব। এইটা, ঘড়িটি টিকটিক করছে, এটার ইংরেজিটা আমরা কেমন করেছিলাম? টিকটিক গোজ দ্য ক্লক, টিকটিক গোজ দ্য ক্লক। যদি আমরা বলতাম ঘড়িটি টিকটিক করছিল, তাহলে লিখতাম টিকটিক ওয়েন্ট দ্য ক্লক, ওকে। এবারে দেখো এই সেন্টেন্সটার ট্রান্সলেশনটা কীরকম হতে হবে। গুলুম ইংরেজি বলেই দিলাম, বুমিং। নবাবের বন্দুক ইংরেজি কি তোমরা সেইভাবে বুঝে করবে। গর্জে উঠলো, ওই গুলুম গর্জে উঠলোই মানে হচ্ছে ওই আগের সেন্টেন্সের মতো করতে হয়। ভিডিও পজ করো, অবশ্যই ভিডিও পজ করে ট্রাই করবে। এবার দেখো বুমিং মানে হচ্ছে গুলুম শব্দ, ঠিক আছে। তারপরে কী হবে দেখো, গর্জে উঠলো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই না? ওয়েন্ট দ্য গান অফ নবাব, ঠিক আছে। তাহলে নবাবের বন্দুক গুলুম করে গর্জে উঠলো, এই ট্রান্সলেশনটা কীরকম হচ্ছে দেখো, বুমিং ওয়েন্ট দ্য গান অফ নবাব, ওকে। এটা কিন্তু ওই আগের সেন্টেন্সের ওই টিকটিক, যেমন ঘড়ি টিকটিক করা, ওই রকম কিন্তু হলো ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে এইরকমভাবে লেখা হয়। কিছু ব্যাপার আছে, সে প্রত্যেক ভাষা তার নিজস্ব গতিতে চলে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এটা এরকম হলো, বুমিং ওয়েন দ্য গান অফ নবাব। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। ভিডিওটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তাদেরও সুবিধা হয়। আর তোমাদের কমেন্ট করে জানিও কি প্রয়োজন, চেষ্টা করব সময় মতো প্রোভাইড করার, সময় পেলে প্রোভাইড করার চেষ্টা করব। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওে।